কেমিক্যাল বন্ডিং খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিটের জন্য। এবার নিটেও কোশ্চেন এসেছিলো নিট 2025-এ, আবারও এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। তার মধ্যে সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে বন্ড লেন্থ। তো এই বন্ড লেন্থ সম্পর্কে আমি এনসিইআরটি লাইন টু লাইন বলবো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু কভার আসবে, লাস্ট পর্যন্ত দেখবে, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু নোটটা বুঝতে পারবে না। আমার নিজের হাতে তৈরি করা, পুরো এত সুন্দর করে করা, এত সুন্দর, সুতরাং লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আর যারা নতুন দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি নিটের জন্য কেমিস্ট্রি পড়াই, তো মধ্যমগ্রামে অফলাইন সেন্টার আছে, যারা পড়তে চাও তারা কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারটাই 8910230030। ওকে, এটা হোয়াটসঅ্যাপ আছে, কল করতে পারবে, ডিটেলসে সব কিছু জানতে পারবে। শুরু করছি। কেমিক্যাল বন্ডিং, বন্ড লেন্থ। সবার প্রথমে আমাদের বন্ড লেন্থটা কী সেটা জানতে হবে। বন্ড লেন্থ হচ্ছে, বন্ড লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। তাহলে বন্ড লেন্থ একটা কিন্তু ডিস্টেন্স বিটুইন দ্য বিটুইন দ্য নিউক্লি অফ টু বন্ডেড অ্যাটমস। তাহলে এখানে একটা অ্যাটম, এ একটা অ্যাটম নেওয়া হয়েছে, এই যে দিস ইজ অ্যাটম, এবং বি আর একটা অ্যাটম নেওয়া হয়েছে। তাহলে এ অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কত আছে, আর এ, ক্লিয়ার। বি অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কত, আর বি, নিউক্লিয়ার ডিস্টেন্স, যে নিউক্লিয়াস থেকে, এই যে এখান থেকে বুঝতে হবে, হলুদ কালারেরটা এখান থেকে এই পর্যন্ত, জাস্ট এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা আর এর ডিস্টেন্স। আর আরবির ডিস্টেন্স হচ্ছে নিউক্লিয়াস থেকে এত পর্যন্ত, আরবি, ক্লিয়ার। তো এক্ষেত্রে কী হয়, যে বন্ড লেন্থ আমাদের কী হয়, যে দুটো অ্যাটমের মাঝখানে যে ডিস্টেন্স, নিউক্লিয়ার ডিস্টেন্স, সেই জন্য বলছে বন্ড লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু বন্ডেড অ্যাটমস ইন এ মলিকিউল। ঠিক আছে, তো এখানে আমাদের দ্য বন্ড লেন্থ হবে কোভ্যালেন্ট মলিকিউল। কোভ্যালেন্ট মলিকিউলের ক্ষেত্রে কী হয়, দেখো, বন্ড লেন্থ ইকুয়াল টু, এই যে ক্যাপিটাল আর, এইটাকে বলা হয় বন্ড লেন্থ। সুতরাং বন্ড লেন্থ আর ইজ ইকুয়াল টু এদের দুটো যোগফল আর এ প্লাস আর বি। আরটাকে কী বলে, বন্ড লেন্থ। আর এটাকে কী বলে, আর এটা আর আর আরবি হচ্ছে আর দ্য কোভ্যালেন্ট রেডি অফ দ্য অ্যাটমস এ অ্যান্ড বি। এবার আমরা জানবো বন্ড লেন্থ আর মেজার, পুরো এনসিইআরটি লাইন টু লাইন। এখানে এনসিইআরটি এগুলো ডিটেলসে জানতে হবে কিন্তু, কারণ এখান থেকে কোশ্চেন, স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো বন্ড লেন্থ যেটা, সেটা হচ্ছে কি, বন্ড লেন্থ আর মেজার কিসের মাধ্যমে মেজার করা হয়, স্পেকট্রোস্কোপিক, এক্স রে ডিফ্র্যাকশান এবং ইলেকট্রন ডিফ্র্যাকশান। এক্স রে ডিফ্র্যাকশান, ইলেকট্রন ডিফ্র্যাকশান, স্পেকট্রোস্কোপিক, পুরো কোথায় আছে এগুলো, এনসিইআরটি। যাদের এনসিইআরটি বই বুঝতে পারবে এনসিইআরটি। ইচ অ্যাটম অফ দ্য বন্ডেড পেয়ার কন্ট্রিবিউটস টু দ্য বন্ড। এবার আমরা জানবো কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে কোভ্যালেন্ট রেডিয়াস মানে কি, তার আগে জানতে হবে কোভ্যালেন্ট বন্ড। আমরা জানি কোভ্যালেন্ট বন্ড কাকে বলে। কোভ্যালেন্ট বন্ড মানে যেখানে ইলেকট্রনের শেয়ারিং হয়, শেয়ারিং অফ ইলেকট্রন, সেটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। এখানে দুটি অ্যাটমের মধ্যে একে অপরের সাথে কী হয়, ওভারল্যাপ করবে। ঠিক আছে, সেম অ্যাটম, দুটো সেম মলিকিউল, যে দুটি অ্যাটম একে অপরের সাথে ওভারল্যাপ করবে, সেটাকে বলে কোভ্যালেন্ট রেডিয়াস। ফর হোমোনিউক্লিয়ার মলিকিউলার ক্ষেত্রে একটা দেখানো হয়েছে, কী হয়, এদের মধ্যে এই যে এখান থেকে ওভারল্যাপ করছে দুটো অ্যাটম, হোমোনিউক্লিয়ার কিন্তু সেম, H2 সাপোজ, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, হোমোনিউক্লিয়ার মলিকিউলের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কী হয়, আরসি ইকুয়াল টু D/2, ডিস্টেন্সটা অর্ধেক হয়ে যায়। আরসিটা কি, কোভ্যালেন্ট রেডিয়াস। এই আরসিটাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। আর ক্যাপিটাল ডি কি বলা হয়, দুটো অ্যাটমের মাঝখানের যে নিউক্লিয়ার ডিস্টেন্স অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স আর বন্ড লেন্থ আর ইন্টার অ্যাটমিক রেডিয়াস, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। আরসি ইকুয়াল টু D/2, আরসি ইকুয়াল টু D/2। ডিটাকে কী বলে, এই ডিটা মেন কিন্তু, ডিটাকে বলা হয় এই যে এই একটা, এই একটা, তার মানে কি, ডিটাকে বলা হয় ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স और बॉन्ड लेंथ और इंटर एटॉमिक स्ट्रेंथ। फोर्थ पॉइंट की द कोवैलेंट रेडियस, वेरी वेरी इंपॉर्टेंट पॉइंट, एटा वेरी वेरी इंपॉर्टेंट एनसीईआरटी। द कोवैलेंट रेडियस इज मेजर्ड approximately as the radius of an atom core which is contact with the core of an atom adjacent in the bonded situation। তারপর বলছে কোভ্যালেন্ট রেডিয়াস ইজ হাফ, এটাই মেন, কোভ্যালেন্ট রেডিয়াস ইজ হাফ। এই যে কোভ্যালেন্ট রেডিয়াস হাফ হয়ে যাচ্ছে, এই যে দেখো এখানে আরসি ইকুয়াল টু D/2, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াস কি, অর্ধেক, কার অর্ধেক, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক, তাই না। সেই জন্য বলছে কোভ্যালেন্ট রেডিয়াস ইজ হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু সিমিলার অ্যাটম। এই যে টু সিমিলার অ্যাটম, যেমন H2 হতে পারে, Cl2 হতে পারে, F2 হতে পারে, টু সিমিলার অ্যাটম জয়েন্ট বাই এ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড যেখানে শেয়ারিং অফ ইলেকট্রন, সেম মলিকিউল, আরসি ইকুয়াল টু D/2। এটা জাস্ট থিওরি পার্ট। এবার আমাদের জানতে হবে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি। এটি মেইনলি কী হয়, ইনার্ট গ্যাসের মধ্যে পাওয়া যায়। এই ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটাকে ইনার্ট গ্যাসের মধ্যে, এনসিইআরটি কিন্তু, এনসিইআরটি
এটা ভ্যান্ডার ওয়ালসটা রেডিয়াসটা কি, এটা ইনার্ট গ্যাসের মধ্যে লক্ষ্য করা যাবে। এখানে কিন্তু কোনো বন্ড ফর্মেশন হবে না, নো বন্ড, নো বন্ড। তার মানে বন্ড যদি না থাকে ইলেকট্রন থাকবে না, তাই না? ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন না থাকলে লোন পেয়ারও থাকবে না, সেই জন্য এটাকে বলা হয় নন বন্ডেড সিচুয়েশান। এটাকে কি বলে? নন বন্ডেড সিচুয়েশান, এটাকে বলে নন বন্ডেড সিচুয়েশান। তাহলে নো বন্ড ফর্মেশন ভ্যান্ডার ওয়াল রেডিয়াসের মধ্যে ইট ইজ এ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান বিটুইন টু নিউ মলিকিউলস। তাহলে এটা কিন্তু একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান ভ্যান্ডার ওয়ালস রেডিয়াসটা। দ্য ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস রিপ্রেজেন্ট ভেরি ভেরি এনসিআরটি লাইন। 4 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, দ্য ভ্যান্ডার ওয়াল রেডিয়াস রিপ্রেজেন্ট, কী রিপ্রেজেন্ট করতে? দ্য ওভারঅল সাইজ। এটা ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস কিন্তু একটা সাইজকে নির্দেশ করে অফ দ্য অ্যাটম হুইচ ইনক্লুড দ্য ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল আমরা জানি লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স শেল ইন এ নন বন্ডেড সিচুয়েশান। এই নন বন্ডেড সিচুয়েশান মানে যেখানে তোমার কোনো বন্ড ফর্মেশন হয় না। দ্য ভ্যান্ডার ওয়াল রেডিয়াস ইজ হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সিমিলার অ্যাটম। সিমিলার অ্যাটমের সেপারেশন মলিকিউল, সেপারেট মলিকিউল। এই যে পুরো কোভ্যালেন্ট অ্যান্ড ভ্যান্ডার ওয়াল রেডি অফ ক্লোরিন, এনসিআরটিতে দিয়েছে এটা একদম পুরো ডায়াগ্রামটা, এনসিআরটি দিয়েছে কোভ্যালেন্ট অ্যান্ড ভ্যান্ডার ওয়াল রেডি অফ ক্লোরিন মলিকিউল। তাহলে এখানে দেওয়া আছে যে, তাহলে এখানে আমার ইয়েলো কালারের যেটা সেটা হচ্ছে তোমার টোটালটা কত? 360 পিকোমিটার। তাহলে ভ্যান্ডার ওয়াল রেডিয়াস কি অর্ধেক হয়ে যাবে, 180। তাহলে এটা হচ্ছে 180, এখান থেকে এইটুকু 180। এই হলুদ কালারের এটা হচ্ছে কত? 360। এটা হচ্ছে 360, এই পার্টটা 360। তাহলে আমার অর্ধেকটা কত? জাস্ট এইটুকু অর্ধেক, এই পার্টটাই যে দিস ইজ এই পার্টটা, এই পার্টটা কত তোমার? 360 অর্ধেক 180 পিকোমিটার। ক্লিয়ার? তাহলে এইটুকু হচ্ছে কি ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস, এইটুকু কি ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস, এইটুকু কি ভ্যান্ডার ওয়ালস। টোটালটা কত? 360। তাহলে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস অর্ধেক হবে, এই যে আর ভিএডি 180। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা যদি উপরে দেখি আর একটা কী বলছে? কোভ্যালেন্ট। তাহলে কোভ্যালেন্ট রেডিটা কত? এইদিকে টোটালটা কত? 180। টোটালটা কত? 180। টোটালটা কত? 180। তাহলে আমরা জানি অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেকটা কত? দিস ইজ 99। এই যে 99, এই পার্টটা জাস্ট এইটুকু 99। এখান থেকে এইটুকু হচ্ছে 180, এখান থেকে এইটুকু 180, দিস ইজ 180, দিস ইজ 180। এই যে এই পার্টটা হচ্ছে 180। তাহলে এইটুকু কত? এই অর্ধেক পার্টটা কত? এই অর্ধেক পার্টটা হয়ে যাবে কত? 99, কারণ আমরা জানি কোভ্যালেন্ট রেডি অর্ধেক হয়ে যায়। এবার কি বলছে? হেয়ার দ্য ইনার সার্কেল অফ করসপন্ডিং টু দ্য সাইজ অফ দ্য ক্লোরিন অ্যাটম। এইবার আমাদের যেটা নিটে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা আমাদের নিটে এসছে, সুতরাং কী পড়বো? প্রথমে আমাদের জানতে হবে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড ফরমেশন, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ওকে সিঙ্গেল বন্ড এগুলো মুখস্থ করতে হবে। তাহলে যত সিঙ্গেল বন্ড আছে তাদের মধ্যে বন্ড লেন্থ কত হয়? পিকোমিটার ইউনিটে, পিএম। তাহলে সবার প্রথমে আমরা জানবো কার্বনের মধ্যে কত? 154 পিকোমিটার, কার্বন অক্সিজেনের মধ্যে 143, কার্বন নাইট্রোজেনের মধ্যে 143। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কার্বন অক্সিজেন অ্যান্ড কার্বন নাইট্রোজেন এদের মধ্যে কিন্তু বন্ড কি ইকুয়াল, বন্ড লেন্থ কিন্তু ইকুয়াল 143 করে। কার্বন হাইড্রোজেন 107, নাইট্রোজেন অক্সিজেন 136, অক্সিজেন 96, অক্সিজেন 148। এগুলো সব সিঙ্গেল বন্ড যত। এবার আমরা আসবো ডাবল বন্ডের ক্ষেত্রে। বন্ড টাইপ কি? কোভ্যালেন্ট বন্ড লেন্থ পিকোমিটার, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন 138, কার্বন ডাবল বন্ড কার্বন 133, কার্বন অক্সিজেন 121, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন 122, কার্বন ট্রিপল বন্ড কার্বন 120, কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন 116। এবার আমাদের জানতে হবে মলিকিউল, এত অ্যাটমের ক্ষেত্রে গেল। এবার আমরা মলিকিউলের ক্ষেত্রে জানবো। যেমন আমরা জানি মলিকিউলের ক্ষেত্রে কী আছে? ফ্লুরিন, তাহলে বন্ড করলে কী হয়? এফ বন্ড এম 144 পিকোমিটার, Cl2 ক্লোরিন 199, ব্রোমিন আমরা জানি উপর থেকে নিচে নামলে আমাদের কী হয়? বন্ড লেন্থ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেটাই হচ্ছে ফ্লুরিনের ছিল 144, ক্লোরিনের বাড়লো, তারপরে আয়োডিনের বাড়লো, এই ব্রোমিনের বাড়লো 267, আয়োডিনের হলো, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 74 হাইড্রোজেন মুখস্থ চাই। অক্সিজেনের মধ্যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন 121, নাইট্রোজেন ট্রিপল বন্ড 109। এবার আমরা এখানে দেখবো এইচএফের ক্ষেত্রে কত? এইচ বন্ড এফ 92, উপর থেকে নিচে নামলে মনে রাখবে বাড়বে সবসময়। তাহলে 92 ক্লোরিনের বাড়বে 127, এইচবিআর 141, এইচআই 160। ঠিক আছে, এখান থেকে আসতে পারে। এইবার যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? কিসের উপর ডিপেন্ড করে আমরা বন্ড লেন্থের অর্ডারটা বার করতে পারবো? সবার প্রথম পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, বন্ড লেন্থ সাইজের সাথে সমানুপাতিক। তাহলে আমরা জানি গ্রুপ বরাবর এমনি সাইজ বৃদ্ধি পায়, সাইজ বাড়ে, আর সাইজ যদি বাড়ে তাহলে কি হয়? আমাদের এই মাত্র বললাম বন্ড লেন্থও বৃদ্ধি পাবে। তাহলে সাইজের সাথে বন্ড লেন্থ সমানুপাতিক হবে।
বন্ড লেন্থের সাথে লোন পেয়ার সমানুপাতিক, যত লোন পেয়ার বাড়বে বন্ড লেন্থ তত বেশি হবে। বন্ড লেন্থ ইজ ইনভার্সলি ইনভার্সলি মানে ব্যস্তানুপাতিক, বন্ড লেন্থের সাথে বন্ড অর্ডার ব্যস্তানুপাতিক, বন্ড এনার্জির সাথে বন্ড লেন্থ ব্যস্তানুপাতিক, বন্ড লেন্থের সাথে বন্ড স্ট্রেংথ ব্যস্তানুপাতিক। ফোর্থ পয়েন্ট, বন্ড লেন্থের সাথে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কিন্তু ব্যস্তানুপাতিক। তারপরে কে, বন্ড লেন্থের সাথে মাল্টিপ্লিসিটি ব্যস্তানুপাতিক, বন্ড লেন্থের সাথে ফোর্স অফ অ্যাট্রাকশন সমানুপাতিক, যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি সেখানে বন্ড লেন্থ তত বেশি হবে। এবার যদি আমরা বন্ডের টাইপের রেসপেক্টে করি, বন্ডের রেসপেক্টে, তাহলে সবসময় সিঙ্গেল বন্ড গ্রেটার দ্যান ডাবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড, ঠিক আছে। যদি হাইব্রিডাইজেশনের রেসপেক্টে করি, এসপি গ্রেটার দ্যান SP2 গ্রেটার দ্যান SP3, এটা পড়েনি SP3, তো এটা SP3, ক্লিয়ার, এটা SP3, SP3 গ্রেটার দ্যান SP2, ঠিকই ছিল, সরি, এটা ঠিকই ছিল SP, ওকে ঠিকই ছিল। তো এটা আমার গেল, এটা SP মানে হাইব্রিডাইজেশন, এটা হাইব্রিডাইজেশনের রেসপেক্টে যদি আসে। পাই ইলেকট্রন রেসপেক্টে যদি করি ব্যস্তানুপাতিক, যত পাই ইলেকট্রন বাড়বে বন্ড লেন্থ তত কমে যাবে। এবার যদি পিরিয়ডিক টেবিলের রেসপেক্টে দেখি যে লেফট টু রাইটে গেলে এটাকে আমরা পিরিয়ড বলি, বাম থেকে ডান, তাহলে পিরিয়ড বরাবর বন্ড লেন্থ সবসময় কি হয়, ডিক্রিজ করে, কমে যায়। আর উপর থেকে নিচে নামাকে আমরা গ্রুপ বলি, তাহলে গ্রুপ বরাবর আমাদের কি হয়, ইনক্রিজ করে। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। এবং দেখো পুরো নিটে যে কোশ্চেনটা এখান থেকে এসেছিলো, এই কোশ্চেনটা নিটে দিয়েছিল এবার, নিট 2025-এ, নিট 2025-এ এই কোশ্চেনটা দিয়েছিল, সবই আমার নোটের মধ্যে থাকবে। তো অক্সিজেন হাইড্রোজেন বন্ড 96, কার্বন হাইড্রোজেন 107, নাইট্রোজেন অক্সিজেন 136, কারেক্ট অর্ডার তাহলে কি নাইট্রোজেন অক্সিজেন গ্রেটার দেন কার্বন হাইড্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। কিন্তু নিটের যে কোশ্চেনটা ছিল, নিটে ছিল এটা, এই কোশ্চেনটা স্টেটমেন্ট কারেক্ট ঠিক না ভুল, তাহলে অর্ডারটা দিয়েছিল এটা, তাহলে এটা অবভিয়াসলি রং স্টেটমেন্ট। কারণ অক্সিজেন হাইড্রোজেনের কত, অক্সিজেনের হাইড্রোজেন হচ্ছে 96, কার্বন হাইড্রোজেনের কত 107, নাইট্রোজেন অক্সিজেনের কত 136, তাহলে এটা তো ভুল অর্ডার, তাহলে সঠিক অর্ডার কিন্তু এইটা, সেই জন্য স্টেটমেন্ট ফলস। তো এই পর্যন্তই, তো প্রত্যেক ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করবে।